হযরতে আল্লামা বতুতা রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা দেশ ভ্রমণ করনে ওয়ালা ছিলা যে দেশের মধ্যে যাইতা ওই দেশের মধ্যে যে ঘটনাটা হইতো তার একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতা ওই আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা শুনতে ভাই আল্লাহর বান্দা আপনার একদিন মালদ্বীপের জমিনের মধ্যে গেলা ওই মালদ্বীপের জমিনে যাওয়ার পরে একটা ঘটনা শুনলা সেই ঘটনাটা তার কিতাবের মধ্যে লেখলা হয়তো আরো বড় জমিন থেকে একদল মানুষ ব্যবসার লাগিয়ে অন্য জায়গার মধ্যে রওনা দিলা জাহাজের মধ্যে উঠিয়ে যখন রওনা দিলা জাহাজ লইয়া যাইতে আপনার দরিয়ার মধ্যখানে যখন পৌঁছিয়া গেলা তখন পানির আফাল আসিয়া গেল ওই পানির আফাল আসার কারণে জাহাজটা ডুবি গেল আপনার দরিয়ার মধ্যখানে ওই আয়াতর যা মানুষ আসলা সব মানুষ মরে গেলা কিন্তু ওই জাহাজের মধ্যে একজন হাবিব চাপ আসলা যার নাম হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা যখন জাহাজের মধ্যে কওলা আমার বাসাও হায় রে হায় করে যাইও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহাজের মধ্যে একজন হাফিজ সাহেব আসলা যার নাম হইল হাফিজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ ওই আবুল বারাকাত 12 বছর বয়স সারা জাহাজের মানুষ ডুবিয়া মারা গেলা কিন্তু ওই আবুল বারাকাত ওই জাহাজ থেকে একটা কাঠের টুকরার উপরে বড় করলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলা বলে আল্লাহ তুমি না কইছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তুমি না কইছো তুমি কোরআন শরীফ নাযিল করছো আর কোরআনের হেফাজত করনে ওয়ালা তুমি মওলা আমি হইলাম আবুল বারাকাত আমি তো কোরআনে হাফিজ রে দয়াল আল্লাহ তুমি আমারে সাহায্য করো আমার হেফাজতের মালিক তুমি বনিয়া যাও হযরত আবুল বারাকাত কাটর উপরে বড় করিয়া কাটর উপরে আপনার বড় করিয়া বাইয়া বাইরে আপনার আল্লাহর বান্দা দরিয়ার কিনারার মধ্যে যখন পৌঁছিলা দরিয়ার কিনারার মধ্যে পৌঁছিয়া মালদ্বীপের মধ্যে উঠিলা ওই মালদ্বীপের মধ্যে উঠার পরে আল্লাহর বান্দা কইলা আমার আল্লাহ তো আমারে বাঁচাইছে 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করা লাগতো আপনার নামাজ আদায় করতাম মসজিদ দোকানে শুরু করলা মালদ্বীপের জমিনের মধ্যে কোনো মসজিদ পাওয়া যায় না খালি মালদ্বীপের জমিনের মধ্যে খালি মন্দির আর মন্দির দেখা যায় কইলা আমার আল্লাহর কুদরতি ফাদ কোন জায়গার মধ্যে সিজদা দিতাম একটা জায়গার মধ্যে আল্লাহর বান্দা খাড়া হইয়া কইলা রে দয়াল আমি আপনার কিবলা কোন দিকে তো চিন পাইয়ার না তবে আল্লাহ তুমি কইছো আমি যেদিকে সিজদা দিব সেই দিকে তুমি আসো আমি খাড়া হয়ে গেলাম তোমার কুদরতি ফাদ সিজদা দেবার লাগি সুবহানাল্লাহ ওই আবুল বারাকাত বাইরে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর বান্দা এখন মাও নাই বাজানো নাই কেউ নাই আত্মীয় স্বজনে কেউ নাই আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে দেখলা খালি মন্দিরের মন্দির আস্থা মালদ্বীপের জমিন আপনার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আল্লাহর বান্দা এটা শুরু করলা তখন দেখো একটা ব্রাহ্মণের মানুষ হাতের মধ্যে ফলিতা জ্বালাইয়া আর এক হাতের মধ্যে ঘন্টি বাড়িয়া মন্দিরের দিকে যায় ওই সময় এখানে ডাক দিয়া কইলা চাচা বালা সৈন্যি ওই চাচারে আপনার ডাক দিয়া কইলা রে বাবা চাচায় ডাক দিয়া কইলা রে বাবা তুমি কে তোমার পরিচয়টা দেও চাই এত সুন্দর মানুষ তোমার দেখা যায় তুমি কান থেকে আইলাই বলে আমার বাড়ি হইল আরব আমি আইলাম এই জায়গার মধ্যে আমার মাও নাই আমার বাজারও নাই দরিয়ার মধ্যে ডুবিয়া মারা গেছে আমার দৌলত হইল ঈমান আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভিতরে আছে আল্লাহর 30 পারা কোরআন সুবহানাল্লাহ আমরা বুঝাইন আমার বুজুর্গ কল আল্লাহর বান্দা ডাক দিয়া কইল রে ও বেটা আমরা দেশের মিনিস্টার আমরা দেশের প্রাইম মিনিস্টারে যাই তাই জানাইয়া দিছেন এই দেশের মধ্যে যদি কোনো মানুষ মুসলমান পাওয়া যায় তাহলে তার কাছে নিয়ে আপনারা দরিয়া দিতাম তাই 50,000 টাকা পুরস্কার দিবা
বারাকাতে ডাক দিয়া কইন চাচা তাহলে আপনি নিয়ে আমার দরিয়া নিয়ে সেই প্রাইম মিনিস্টার তো দিলাই ভাই। তখন আবুল বারাকাত সেই বেটায় ডাক দিয়া কয় রে বাবা যেই মুহূর্ত সময় যে সময় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লইছ আমার দিলের মধ্যে একটা মায়া জন্মিয়া গেছে রে বাবা। তাহলে তোমার এই সেই আপনার প্রাইম মিনিস্টার তো সমঝাইয়া দিতাম না বলে ও চাচা আমার একটা জায়গা করিয়া দেও একটা জায়গা রইবারে জায়গা বানাইয়া দেও। হযরতে আবুল বারাকাত সেই বেটায় কইল রে বাবা তাহলে আমার সঙ্গে চলো আর ওই মালদ্বীপের জমিন যত মানুষ পাইবে কোনো মানুষরে মুসলমান বলিয়া পরিচয় দিতে নাই। যদি তুমি মুসলমান বলিয়া পরিচয় দাও তাহলে ওই জায়গার মধ্যে তোমার দরিয়া নিয়ে প্রাইম মিনিস্টার তো দেওয়া হইব আর তোমার কাতল করা হইব তোমার শিরোচ্ছেদ করা হইব তোমার ধ্বংস করা হইব। বলে চাচা ঠিক আছে আমি কোনো মানুষের পরিচয় দিতাম না। আমার বুজুর্গ কাল হযরতে আবুল বারাকাতের সঙ্গে লইয়া আল্লাহর বান্দা তার বোনের বাড়ির মধ্যে গেলা। তার একজন বইন আসলা আরিফ আপনার কোনো ছেলে সন্তান নাই একটা মেয়ে সন্তানের মালিক তার বোনের জামাই মারা গেছে। ওই ব্রাহ্মণ বেটায় সঙ্গে লইয়া সেই বোনের বাড়িতে গিয়া কইলা রে বোন তোমারে ভগবানে তো কোনো আল্লাহর পুত্র সন্তান দিছেন না তোমার একটা মেয়ে সন্তান আছে এখন তোমার একটা মেয়ে ছেলে সন্তান তোমার ভগবানে দান করছ ওই ছেলে সন্তানটা তোমার কাছে তুমি রাখিলা। আল্লাহর বন্দিয়া কইলা বাইরে আমি হইলাম গরিব মানুষ মানুষের বাড়ি খাম কাজ করিয়া খাই আর খাম কাজ করিয়া আনি আমরা ফুড়িয়ে আর আমি খাই আর ই বেটারে কিলা খাবাইতাম কিলা চালাইতাম। আবুল বারাকাতের ভিতরে কোরআন শরীফ আছে না নাই? কোরআনে হাফিজ মানুষ না দিয়া কইলা মাগো তোমার আমার খাবানি লাগতো না তবে আমার রইবার জায়গাটা দিয়া দে। আল্লাহর বন্দে কইলা ঠিক আছে রে বাবা তাহলে তুমি থাকো। ওই আল্লাহর বান্দারে রইবার জায়গা দিলা একটা ঘর নির্ধারণ করিয়া দিলা। আপনার প্রত্যেক দিন আল্লাহর বান্দা সকালবেলা আপনার ওই ঘর থেকে বাইর হইয়া যায় আপনার জঙ্গলের ভিতরে গিয়া লাকড়ি কাটোয় না লাকড়ি বেচা কিনা করয় আর আল্লাহর ইবাদত গুলা জঙ্গলের ভিতরে করতে থাকো। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ কাল আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোনো দর নাই পাকড় নাই কোনো কিচ্ছু নাই কিন্তু এরপরে আল্লাহর ইবাদত করতে পারি না আসেনি না নাই। ওই আবুল বারাকাত জঙ্গলের ভিতরে যায় এইভাবে আপনার রুজি রোজগার করিয়া নিয়ে খাওয়া দাওয়া করেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যেই সময় হয়ে গেল বিকাল বেলা কামত থেকে বাড়ির মধ্যে যখন আইলা আয়া দেখলা বুড়া বে মুরব্বি বেটিয়ে যারে যারে কান্দিতেরা ফুরিয়েও যারে যারে কান্দে। আবুল বারাকাত দেখুন মা গো কোন কারণে তো কান্দন কান্দ ও মা কোন কারণে তো কান্দন কান্দ বলে ও বাবা আমরা দেশ তুমি ঢুকারে পরে বড় একটা মন্দির তুমি দেখতে পাইছো নি? বলে জি ওই মন্দিরের ভিতরে আমরা দেশের মধ্যে প্রাইম মিনিস্টার একটা কাম আমার দেশের থেকে আপনার একটা মেয়ে সন্তান নে প্রত্যেক বছর সারাই ফাড়াইয়া ওই মন্দিরের ভিতরে রাখা হয় বুক হিসাবে একটা দেহ দানবরে দেওয়া হয় সেই দানবটা মন্দিরের ভিতরে ঢুকিয়া ওই মেয়েটার লগে খারাপ কাজ করিয়া ওই মেয়েটারে মারিয়া ফেলাইয়া যায়। ওই মেয়েটারে সকালবেলা তার স্ত্রী কুটুমে আনিয়া আপনার সেই মেয়েটারে আপনার সেই সময় শ্মশান লইয়া গিয়া আপনারা জ্বালায় বলে মা গো এই কথার লগে আপনার কান্দনের কারণটা কিটা? বলে ও বাবা এই হিসাবে কালকের দিন আমার ফুড়ির নামটা গেছে কাল 12টার সময় আপনার মন্ত্রীর কাছ থাকিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে একদল পুলিশ আইবা আইয়া আমার ফুড়ির সাজাই ফড়াইয়া সেই মন্দিরের মধ্যে লইয়া যাইবা আমার ফুড়িটারে আমি জিন্দা থাকা অবস্থায় কিলা মৌতর আতো ডালিয়া দিতাম রে বাবা মৌতর আতো কিলা ফাটাইয়া দিতাম। ও আবুল বারাকাতে ডাক দিয়া কইলা বুড়া লাগেননি আপনারা? আবুল বারাকাতে ডাক দিয়া কইলা রে বাবা ও মা চিন্তার কোনো প্রয়োজন নাই
আমার এখনো পর্যন্ত দাড়ি ফুটিছে না, এখনো পর্যন্ত মুছ ফুটিছে না, আমি সুন্দর আল্লাহ দিলে কম নাই। ও মা, আমার বোনরে তুমি লুকাও, আর আমার আপনার বেটিন তোর সান সরঞ্জাম যা আছে সারা লাগাও, লাগাইয়া কইনা বেটি বানাইয়া বধূ বানাইয়া আমার সেই মন্দিরের মধ্যে ফাটাইয়া দেও গো মা। আল্লাহর বন্দেটা দেখইলানে বাবা, ওই মন্দিরের মধ্যে তুমি যে যাইতে সময় 3 বারে চেকিং হইব, ওই চেকিং এর মধ্যে যদি তুমি ধরা খাও তাহলে তুমি মারা যাইবা, আমরা মা পুরি মারা যাইমু। হযরতে আবুল বারাকাতটা দেখলে মা গো, তুমি তো আমারে চিনো না, আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার ভিতরে আছে কোরআন, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হইলাম নেতা, আর আমার ভিতরে আছে দৌলতে ঈমান। ও মা, তুমি আমারে সাজাইয়া দেও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার ভিতরে আছে। আমার আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ কইছে কোরআন শরীফ তাই নাযিল করছ, কোরআন শরীফের হেফাজত তাই করবা। আমার ভিতরে আল্লাহর 300 পারা কোরআন আছে, আমার হেফাজত আমার আল্লাহ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি আপনার ডাক দিয়ে কইলা বাবা তাহলে তোমার কিতা করতাম, সাজাইয়া দিতাম নি। বইনে কয় মা গো জলদি করে সাজাইয়া দেও। ওই সময় এখানে আপনার সেই হাবিব চাপ বেটারে নয়া কইনা বেটি বানাইয়া, নয়া বধূ বানাইয়া সাজাই ফাড়াইয়া 12টার সময় আপনার সেই পুলিশ হলাইলা। আমার পরে আপনার সেই কইনা বেটিরা তো ধরিয়া যখন টান মারালা, তাই না তাই না আপনার আস্তে আস্তে হাঁটা শুরু করে দিলা। কোনো টানাটানি লাগলো না, কোনো চেষ্টানি লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না। আর একটা পুলিশে কয় এগুলো চেকিং করার কোনো দরকার নাই, এই ফুড়িটা বড় ভদ্র বড় বালা, এগুলো আমরা দানবর কাছে যাইবার লাগিয়া আগ্রহ আছে, যার কারণে এগুলো চেকিং করার দরকার নাই, খালি গাড়ির মধ্যে উঠাও। সুবহানাল্লাহ। ওইভাবে আপনার লইয়া যাওয়া রওনা দিলাম। যাইতে 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 বাইরে বাদশার খেদমতের মধ্যে নিলা। বাদশার বাড়ির মধ্যে একটা অন্তর মহলের ভিতরে ঢুকাইয়া, আল্লাহর বান্দার বাড়ির মধ্যে ঢুকাইয়া সেই মানুষটারে চেকিং করা হয়। সমস্ত শরীরের কাপড় খুলিয়া কোনো অঙ্গ হানি আসেনি, ওই চেকিংটা করা হয়। ওই সময় বাদশার খেদমতের মধ্যে গিয়া যখন নামানি হইল, ওই সময় বাদশার 2 নম্বরে বিবিয়ে ডাকিয়া হয়ে রে বাদশা জাহাপনা, কতদিন আপনার কাছে কোনো কথা কইছি না, আজকে আমার একটা কথা আপনি রাখা লাগবো। বাদশাহ কইল কি কথা? বলে আমার কথা হইল ওই যে ফুড়িটা দেখা যায়, ওই মেয়েটা দেখা যায়, এত সুন্দর মেয়েটা, ওই মেয়েটা আপনার গুণটা দিয়ে আইছে, এগুর বড় শর্মিন্দা করি, এগুর বড় লজ্জা শরম আছে। আর এই মেয়েটারে টানা লাগেন না, চেষ্টানি লাগেন না, এগু আপনার দানবর কাছে যাইবার লাগে, আমরা ভগবানের কাছে যাইবার লাগিয়া আগ্রহ আছে, যার কারণে গিয়ে আপনার টানা চেষ্টা লাগেন না, টিয়া যায়, যার কারণে এগুলো চেকিং করার কোনো দরকার না। ওই সময় এখানে আবুল বারাকাতের গাড়ি তুলিয়া আনা চেকিংয়ে বিনা চেকিংয়ে বাইরে আপনার সেই মন্দিরের ভিতরে নিয়ে রাখিয়া তালা মারিয়া তুইয়া আইলা। তালা মারিয়া যখন তুইয়া আইলা, রাত আপনার 12টা বাজে গেল। আবুল বারাকাতে যাইতে সময় একটা মুসল্লা লইয়া গেলা, 2 রাকাত নামাজে পড়ি আল্লাহর কাছে কইলেন গো দয়াল, আপনার কইছ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি কইছো তুমি কোরআন নাযিল করছো, সেই কোরআনের হেফাজত তুমি আল্লাহ করবে দয়াল। আল্লাহ আজকে এই মন্দিরের ভিতরে আমি আইলাম, এই মন্দিরের ভিতরে তোমার পাক কালাম শরীফ 30 পারা কোরআন শরীফ লইয়া মন্দিরের ভিতরে ঢুকিলাম। আজকে দানবর লগে আমার শক্তি, আপনার কোরআনের শক্তি, আপনার কোরআনের শক্তি দ্বারা তারে প্রতারিত করা লাগবো। আল্লাহ তুমি আমারে সাহায্য করিও। সুবহানাল্লাহ। রাত 1টা বাজে গেছে, দুনিয়ার সব মানুষ সব মানুষ ঘুমাই গেছেন, শুধুমাত্র 3 জন মানুষ সজাগ। কয়জন মানুষ?
তিনজন, এক মুরব্বী বেটি আর হইল তানপুরি আর আল্লাহ আবুল বারাকাত সজাগ আর সব মানুষ ঘুমরে ভাই। ইনো মুরব্বী বেটিয়ে দোয়া করে, আল্লাহ তুমি আমরা দোয়া খাবাইও না, আমরা বিপদ ফেলাইও না। বই ফুড়িয়াও দোয়া করে, আল্লাহ আমরা বিপদ ফেলাইও না, দোয়া খাবাইও না, আমার বাইরে তুমি বাঁচাইয়া নিও রে দয়াল। ওই আল্লাহর বান্দা রাত 1টার সময় বাইরে আসতা বুঝতে পাইলাম দানবটা আপনার দরিয়ার থেকে উঠতে আছে। হযরতে আবুল বারাকাত কি করলা, সূরা ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করিয়া দিলা। সুবহানাল্লাহ। দানবটা সামনের দিকে আয় পিছনে যায়, সামনের দিকে আয় পিছনে যায়, সামনের দিকে আয় আবার পিছনে যায়। এইভাবে করতে করতে রাত 3টা বাজে গেল। দানবে ডাক দিয়া কয়, ও মানব সন্তান, তোমার কোরআনটা তোরা থামাও, তোমার লগে আমার 2টা কথা আছে, 2টা কথা মাতিয়া তুমি আমি যাই মুগিয়া আপনার সেই আবুল বারাকাতে কইলা তামিলে আসো। তখন আপনার সেই দানবটা মানো আপনার সেই আবুল বারাকাতের সামনে আইল। আমার লগে লগে আবুল বারাকাতে ডাক দিয়া কইল, ও আবুল বারাকাত, আজ তো তুমি মুসলমান হিসাবে কোরআন দ্বারা আমার এই জায়গা থেকে বিতাড়িত করিলা না, কিন্তু কাল সকাল হওয়ার পরে তোমার মন্দির থেকে বাইরে করিয়া যখন নিবা বাদশাহ তোমার কাম শেষ করবো বলে আমার সেই হেফাজত করে নেওয়ালা আমার আল্লাহ। তবে তুমি আমার লগে একটা শর্তে বন্ধ হইয়া যাও, আজ তাকিয়া তুমি এই মালদ্বীপের জমিন আর কোনোদিন সিটার করতে না, কোনো কিছু করতে না, কোনো আপনার কোনো ঘটনা ঘটাইতে না। সুবহানাল্লাহ। সেই দানবে উঠিয়া কথা দিল, রে আবুল বারাকাত, তোমার কোরআন দ্বারা তুমি আমার বিতাড়িত করছো, তোমার লগে আমি ওয়াদা দিলাম আর মালদ্বীপের জমিন আইস থাকি লইয়া আর কোনোদিন কোনো আপনার অঘটন হইতো না। সুবহানাল্লাহ। দানবটা আপনার আবার দরিয়ার মধ্যে গেল। আবুল বারাকাত রাত্রিবেলা ফজরের নামাজে পড়িলা, ফজরের নামাজে পড়ার পরে বেইল উঠার পরে আল্লাহর বান্দারে আপনার গেট খুলিয়ে যখন নেওয়া চাইলা, তখন আইয়া দেখুন এই জায়গার মধ্যে একটা ছেলে সন্তান দেখা যায়। হইলা রে বা তুমি খে, তুমি খান থাকি আইলা? বলে আমারে তো খাইল রাত তোমরা থুইয়া গেলায়, খাইল তো আমারও থুইয়া গেলায়। বলে খাইল তো মেয়ে লোক থুইয়া গেলাম। বলে না না, আমি মেয়ে লোক সাজিয়া আমি তোমরা গাড়ি তুলিছি, তোমরা আমার মন্দিরের মধ্যে থুইয়া গেছো। বলে তা হইলে তুমি মরলাই নাকি তারা লাগিয়া? বলে সেই কথাটা তোমরা রেখোয়ার দরকার নাই, আমার যেন লইয়া যাইবার লইয়া তোমরা লইয়া চলো। বাদশার খেদমতের মধ্যে তারা গাড়ি তুলিয়ে যখন রওনা দিলা, বাদশার খেদমতের মধ্যে যখন নিয়ে যে করলা, ওই সময় বাদশারে খুলিয়া কইলা, রে বাদশাহ, এই বেটারে আপনার সেই জায়গার মধ্যে গিয়া পাইলাম, ঘরের মধ্যে কোনো মানুষ মরা নাই, এই বেটারে জিন্দা অবস্থায় পাইলাম। এই বেটা কয় তারে নি বুঝিলাম আমরা মন্দিরের ভিতরে হারাইয়া থইছি। বাদশাহ কয় কিভাবে গেলাই? বলে খাইল তো আমার কই না বেটি সাজাইয়া ওই মন্দিরের ভিতরে রাখলাম, ওই মন্দিরের ভিতরে আমি থাকলাম। বলে রাইত কোনটা বুধ পাইছ নানি? বলে বুধ পাইছি একটা দানব আইছে, সেই দানবটারে আমি বিতাড়িত করিয়া দিছি। সুবহানাল্লাহ। বলে কিতারি দি বিতাড়িত করলাই? বলে ও বাদশাহ, তুমি জানো না আমার ভিতরে আছে 30 পারা কোরআন, আমার দন আছে, মূলধন হইল আমার ঈমান, আমি হইলাম মুসলমান, আমার নেতা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল ওই সময় বর্ষণ কইল, তা হইলে যদি তোমার কথা সত্য হইয়া থাকে তাহলে 15 বছর ওলা দিন তোমার আবার সেই মন্দিরের মধ্যে রাখা হইব। এইভাবে যদি দেখা যায় সেই 15 বছর আপনার কোনো অসুবিধা হইছে না, তাহলে সমস্ত মালদ্বীপবাসী ওয়াদা করলাম তোমার হাতে হাতে হাত ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। 12 বছর বার চাইলা, 12 বছর টাইম আইল, আবার সেই মন্দিরের মধ্যে রাখা হইল। আবুল বারাকাত রে আবুল বারাকাত রাত 1টা হয়, 2টা হয়, 3টা হয়, সেই দানবটা আসে না। ফজরের নামাজে পড়ার পরে আল্লাহর বান্দারে গেট খুলিয়া বেল উঠার পরে যখন বাইরে করলা জিন্দা অবস্থায়, তখন সেই বাদশায় তার হাতে হাতে হাত ধরিয়া যত মালদ্বীপবাসী আসলা সারা একসাথে কলিমা পড়িয়া মুসলমান হইল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মালদ্বীপের জমিন বাইরে মুসলমান আর মুসলমান। এই জায়গার মধ্যে ইসলাম প্রচার করছেন একজন হাবিব সাহেব। রে ভাই, আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে একজন হাবিব
হাফিজ সাহেব যদি বানায়, এক একজন আলিম সাহেব যদি বানায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক আলিম মরাত তাকিয়া এক জাহান যদি মরে যায় তাহলেও ভালো হবে। সুবহানাল্লাহ। একজন আলিম যদি এই দেশের মধ্যে খারাপ প্রকৃত আলিম বনে যায়, হক্কানি রব্বানি আলিম বনে যায়, তাহলে এই দেশের মধ্যে দিনদারি আম হিসাবে বলে ভাই, যার কারণে আলিম বানানি দরকার আছে না নাই, হাফিজ বানানি দরকার আছে না নাই। ও মুসলমান, আলিম হাফিজ যদি বন্ধ করে নাও তাহলে জানিয়া রাখো একদিন এই দুনিয়ার জমিন থেকে দিন বিদায় হয়ে যাবে রে ভাই। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কেন সাহাবায়ে কেরাম হলে কোরআন শরীফের তালকিন দিতরা, কোরআন শরীফের তালিম দিতরা। ওই সময় কেন একজন মানুষ গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, এমন জমিনের মধ্যে কোনো কোরআন শরীফের তালিম নাই, কোনো কিচ্ছু নাই, আপনি ওই জায়গা থেকে কয়েকজন সাহাবা দেখোয়া এমন জমিন কোরআনের তালিম দিবার লাগিয়া আল্লাহর নবী দিয়ে 40 জন সাহাবারে দাঁড়া করাইলা। 40 জন সাহাবার মধ্যে 40 জন হাফিজ আসলা, তার মধ্যে থেকে একজন আপনার হইরা মুফাসসির আসলা, যার নাম হইল বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা কোরআনের মানা মতলব পর্যন্ত বুঝবাইতা, ব্যাখ্যা করতে পারতা, আল্লাহর কোরআনে পরিপূর্ণ মুখস্থ আসলো। সুবহানাল্লাহ। তাহলে আমির বানাইয়া 40 জন আমির বানাইয়া এমনের মধ্যে যখন পাঠাইলা, 40 জন সাহাবা মদিনার জমিন থেকে যখন রওনা দিলা, এমনের জমিন যাইবার লাগিয়া ওই সময় কেন আমার বায়াইন হল, আমার বুজুর্গ হল, শয়তানে গিয়া আবু জাহেল ডাক দিয়া কইরা, আবু জাহেল, আপনার 40 জন সাহাবা এমনের জমিন যাইতা কোরআনের তালিম দিতা, তুমি তাই এমনের জমিন গিয়া কোরআনের তালিম দিবা, ইসলাম প্রচার করবা, আর মক্কার জমিনে কেউ রইতে পারতায় নাই। যার কারণে একটা কাজ করো, ওই 40 জন সাহাবারে তুমি তাই দুনিয়ার জমিন থেকে বিদায় করিলাও, তখন ইসলাম দুনিয়ার জমিন থেকে মিটে যাইব। নাউযুবিল্লাহ। আবু জাহেল তার চেলা চাম্পট হলো সঙ্গে লইল, সঙ্গে লইয়া আপনার সেই 40 জন সাহাবার আগ বেড়া শুরু করলো। এদিকে সোনার নবীজি 40 জন সাহাবা যখন বাইরে করিয়া দিলা, আল্লাহর নবীজি মসজিদে নববীর ভিতরে যাই, আপনার সামনে আয়, ভিতরে যায় না বারে আয়, এইভাবে আইসটাই শুরু হইয়া গেল। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তার লাগি ভিতরে যান, সামনে আপনার বারে আয়, আপনার ভিতরে বোঝা যায় তাইশ পয়দা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলেন, আয়েশা, আমার 40 জন সাহাবা আমি এই জায়গা থেকে এমন জমিন বিদায় করলাম, আমার 40 জন সাহাবা সুন্দর মতো এমন পৌঁছের নিনা না, যার কারণে আমার ভিতরে তাইশে পয়দা হইয়া গেছে। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যে ওটা যদি কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, সর্বপ্রথমে খেয়ে আপনার খবর পাইন দে ভাই, সর্বপ্রথম খেয়ে খবর পাই মায়। যত দূরে আওলাদ বিপদ পড়ো, খবর খার মিলে মার ভিতরে আইসটাইস ফয়দা হয়ে যায়, মায় খবর পায়। তো এর এইভাবে আল্লাহর রাসূলের মায়া সাহাবায়ে কেরাম হল লাগি আসলো, নবীজির ভিতরে তাইশ ফয়দা হয়ে গেছে। এইদিকে আপনার আবু জাহেলে গিয়া আগে বেরিয়া কইল, 40 জন থেকে কেউ যাইতে পারতায় নাই। ওই সময় 40 জন সাহাবা তো আপনার কোরআনের তালিম দিবার লাগি যাইতরা, যুদ্ধ করার লাগি নাই। আবু জাহেলে কয় কেউ আগ বাড়িতে পারতায় নাই। তখন আপনার একজন বুরিদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইলেন, সাহাবায়ে কেরাম হল, ও সাহাবায়ে কেরাম হল, আমি আপনার আগে বাড়ি যাইয়ার, আমি জান্নাতের খুশবু পাইয়ার, আমি আপনার সেই জায়গার মধ্যে আগে শহীদ হয়ে দিতাম। একজন সাহাবা ডাক দেখুন রে, বুরিদা, তুমি হইলে আমরা সোনার মাঝে আমির, তুমি আপনার জান্নাত যাইতে পারবা, আমার তোরা সুযোগ দেও, আমি সারার আগে গিয়া জান্নাত যাইতাম। গিয়া সুবহানাল্লাহ। সেই সাহাবা আগে বাড়িলাম, আগে বাড়িয়া গিয়া আপনার যখন আগ বাড়ার পরে আবু জাহেলে ডাক দিয়া কইল, রে ও বেটা, ও বেটা, যে ধর্ম লইছ সেই ধর্মটা তুমি ছাড়ো, তোমার একটা লাইন আছে, যদি সেই ধর্মটা ছাড়ি দেও তাহলে তোমার কাতল করা হইতো না, তোমার ছাড়িয়ে দেওয়া হয়ে যাইব। ওই সময় কেন আমার বেআইন আমার বুজুর্গ হল, সেই সাহাবা কইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদে ফুরাই না কিতা আপনার এমএলএ সাহেব আইছেন ছোড়া
মাতি লাগবে জি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আচ্ছা পৌঁছায় অন্য আল্লাহর জিকির করতে সময় বোঝা যার আওয়াজ বাড়ন না বাড়িতে গেলে বাড়ইবন জি আর বাড়িতো না আরে সম্মিলিতভাবে আল্লাহর জিকিরে করডায় অন্য আল্লাহর সম্মিলিতভাবে জিকির করবায় আল্লাহ ফেরেশতা হলো মহলের মধ্যে আপনার আমার জিকির করবো যারা